وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. او تیرے معراج تھا کہ تو لوح و قلم تک پہنچا، اور اے میرا معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا. اللہم صل علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. আজকের মাহফিলে মুহতারাম সম্মানিত সভাপতি ও প্রধান অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হাফেজ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন ও মুরব্বিনে কেরাম, পরপর আড়ালে অবস্থান করেছেন এলাকার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ফিতনার জামানায় কোরআন ও হাদিসের ভিত্তিতে কিছু কথা বলার এবং শুনবার জন্য কবুল করেছেন। শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর সামনে দরুদ বর্ষিত হোক, সকলে প্রাণ ধরে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহাদের আক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, এলাকার যুবক, বৃদ্ধ, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাহারা কথা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি বিবেক লাগিয়ে
সময় লাগিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন, প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালে চির শান্তি ও পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। সকলে বলুন আমিন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের প্রায় 3000 বছর পূর্বে বিশ্ব নবীর পূর্বপুরুষদের একজন অন্যতম নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছিলেন। খুব মনোযোগ সহকারে শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিলেন দুইজন। বড় সন্তান ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম, ছোট সন্তান ছিলেন ইসহাক আলাইহিস সালাম। তো ইসমাঈল আলাইহিস সালাম তার পরবর্তী প্রজন্মে 3000 বছরের ইতিহাসে একজন কোন নবী জন্মগ্রহণ করেননি। কিন্তু ইসহাক আলাইহিস সালাম তার পরবর্তী প্রজন্মে 3000 বছরের ইতিহাসে আল্লাহ পাক লক্ষাধিক নবী পাঠিয়েছেন। তাহলে ইসমাঈল আলাইহিস সালামের পরবর্তী প্রজন্মে একজন নবী আসেননি 3000 বছরের ইতিহাসে। কিন্তু 3000 বছরের পর আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামের পরবর্তী প্রজন্মে এমন একজন নবী জন্ম দিয়ে পাঠিয়েছিলেন, তিনি হবেন হাসরের ময়দানে সমস্ত নবীগণের পক্ষে সুপারিশকর হবে। বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসমাঈল নবীর বংশে একজন নবী এসেছেন, আর ইসহাক নবীর বংশে লক্ষাধিক নবী এসেছেন। একদিকে একজন নবী, একদিকে লক্ষাধিক নবী। তাহলে কোন দিকে পাল্লা ভারী হবে? যেদিকে লক্ষাধিক নবী, নবীর সংখ্যা বেশি, সেদিকে পাল্লা তো ভারী হওয়ার কথা। হিসাব কি বলে? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদ নবী, আমাকে সমস্ত নবীর উপরে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এবং আমি মুহাম্মদ নবী, আমার উম্মত যারা হবে, আল্লাহ পাক আমার উম্মতকে সমস্ত নবীর উম্মতের উপরে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা উম্মতে মুহাম্মাদিয়া হওয়ার কারণে, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আমরা অন্যান্য নবীর থেকে আমরা শ্রেষ্ঠ উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল সবেমাত্র তরুণ যুবক ছিলেন, তখন ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেননি। আল্লাহ পাক ইব্রাহিমকে আদেশ করেছেন, ইব্রাহিম তুমি তোমার সন্তান ইসমাঈলকে নিয়ে কাবা বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করো। তো আল্লাহ পাকের আদেশ যখন পেয়েছেন, তখন ইব্রাহিম বাপ আর ইসমাঈল বেটা, বাপ বেটা মিলে কাবা বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেছিলেন। যেহেতু একটা ভালো কাজ, তো ভালো কাজের পরে আমরা একটু দোয়া করি কি করি না? তো ইব্রাহিম আর ইসমাঈল বাপ বেটা মিলে যখন কাবা বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেছেন, তখন বাপ বেটা মিলে একটা দোয়া করেছে। কি দোয়া? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ আমার সন্তান ইসমাঈল, ওই ইসমাঈলের পরবর্তী প্রজন্মে আপনি আখিরি নবীকে জন্ম দিয়ে পাঠিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। দোয়া চাওয়া হয়েছে কখন? আমাদের নবী জন্মগ্রহণের প্রায় 3000 বছর পূর্বে দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ পাক তখন এই দোয়াকে কবুল করে নিয়েছেন। এজন্য করে আমাদের নবী কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, কারণ কুরাইশ বংশটা হলো ইসমাঈল নবীর বংশধর। এজন্য করে আমাদের নবী কোন বংশে এসেছেন বলেন? কুরাইশ বংশে এসেছে। আমাদের নবী জন্মগ্রহণের পূর্বে কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। কেমন ঘটনা?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের পেটে ছিলেন তখন বিশ্বনবীর আব্বাজান আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গিয়েছে। বিশ্বনবী তখন মায়ের পেটে আছেন, মা আমিনা বিধবা হয়ে গেলেন। বিধবা যখন হয়েছেন তখন এলাকার কিছু মহিলা তারা এসে আব্দুল মুত্তালিব, যেহেতু আল্লাহর নবীর দাদা হবেন, আব্দুল মুত্তালিবের কাছে এসে একটি আপত্তি করে গিয়েছে। কি আপত্তি? বলছে, আব্দুল মুত্তালিব, আপনার ছেলে আব্দুল্লাহ সে তো মারা গিয়েছে, কিন্তু আপনার ওই যে বিধবা, যে আপনার বৌমা বিধবা হয়ে গিয়েছে আমিনা, উনি বিধবা মহিলা হওয়ার সত্ত্বেও এত দামি দামি সুন্দর সুন্দর আতর ব্যবহার করছে। একজন বিধবা মহিলার জন্য এত সুন্দর সুন্দর আতর ব্যবহার করা কিন্তু সঠিক নয়। এই আপত্তি এসে করে গিয়েছে আব্দুল মুত্তালিবের কাছে। কারা? এলাকার মহিলারা। এই কথা শোনার পর আব্দুল মুত্তালিব বাড়ি এসেছেন, এসে বৌমাকে ডেকে বলছেন, বৌমা আমিনা, তুমি এদিকে এসো। কি হয়েছে আব্বাজান? বলছে, আমিনা, আমার ছেলে দুনিয়াতে চলে গিয়েছে, তুমি আমার কত আদরের বৌমা, তোমার পেটে সন্তান এসেছে, ওই সন্তানকে নিয়ে আমরা কত আশা আকাঙ্ক্ষা করে আছি, কিন্তু তোমার ব্যাপারে একটি সমালোচনা শুনে আমার কাছে খুব খারাপ লেগেছে। তখন মা আমিনা বলছে, আব্বাজান, আপনি কি সমালোচনা শুনেছেন? তখন বলছেন যে এলাকার মহিলারা বলছে তুমি একজন বিধবা মহিলা, এত দামি দামি সুন্দর সুন্দর আদর ব্যবহার করো, এগুলো একজন বিধবা মহিলার জন্য ঠিক না। এলাকার মহিলারা এই আপত্তি জানিয়েছেন। মা আমিনা এই কথা শোনার সাথে সাথে মা আমিনার দুই চোখ দিয়ে অশ্রু বইতে শুরু হয়ে গেল। কেঁদে কেঁদে বলছে, আব্বাজান, হে আমার শ্বশুর, আপনি শোনেন, যেদিন থেকে আমি এই মুহাম্মদকে, যেদিন থেকে আমি গর্ভে সন্তান আমি ধারণ করেছি, ওই দিন থেকে আমার পুরো শরীর থেকে মিষ্টি আম্বরের থেকে অধিক পরিমাণে সুগন্ধি বাহির হয়েছে। সুবহানাল্লাহ। নবীর চাচা আবু তালেব একদিন নবীর কাছে এসে বলছে, ভাতিজা, আপনার ব্যাপারে আমি কিন্তু খুব ভালোভাবে জানি। নবী বলছেন, চাচা আপনি কি জানেন? চাচা বলছেন, আপনার বরত্ব, আপনার মহত্ব, আপনার ইজ্জত, আপনার সম্মান, মান সব কিছু আমি জানি। নবী তখন বলছেন, চাচা আপনি কেমন করে জানতে পারলেন? তখন আবু তালিব বলছেন, ভাতিজা, আমি কিছু তোমার মায়ের কাছ থেকে শুনেছি, আর কিছু আমি নিজে চোখে দেখেছি। তখন নবী বলছেন, চাচা আপনি মায়ের কাছ থেকে কি শুনেছেন? তখন চাচা আবু তালিব বলছে, ভাতিজা আবার শুনুন, তোমার মা আমাকে বলেছে, অন্যান্য মায়েরা যখন পেটে যখন সন্তান যখন ধারণ করে, তখন ওই মা ঠিক মতো খেতে পারে না, ঠিক মতো হাঁটতে পারে না, ঠিক মতো বসতে পারে না, মাথা যন্ত্রণা করে, পায়ে যন্ত্রণা করে, কোমর যন্ত্রণা করে, অসুস্থ হয়ে যায়, কতই না কষ্ট পায়। কিন্তু আমি মা আমিনা বলছি, যেদিন থেকে আমি সন্তান আমার পেটে ধারণ করেছি, ওই দিন থেকে আমি কোনো কষ্ট ওই অনুভব করতে পারলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, চাচা আপনি আরো কিছু শুনেছেন নাকি? এ পর্যন্ত ক্ষান্ত হয়ে গিয়েছে। চাচা আবু তালেব বলছে, ভাতিজারে, আমি আরো অনেক কিছু অলৌকিক ঘটনা শুনেছি। আপনি কি শুনেছেন বলেন? চাচা আবু তালেব বলছেন, ভাতিজারে, তোমার মা আমিনা আমাকে বলেছি, তুমি তোমার মায়ের পেটে আসার পূর্বে যখন তোমার মা ওই মক্কার কুয়ায় পানি আনার জন্য যেত, তখন গিয়ে দেখলো কুয়ার পানি অনেক নিচে পর্যন্ত পড়ে আছে। বালতি নিতে হতো, বালতি দড়ি বেঁধে দড়ির সাহায্যে বালতি করে ওই কুয়ার মধ্য থেকে পানি ধরে টেনে টেনে তুলতে হতো। কিন্তু তোমার মা আমিনা বলছি, যেদিন থেকে আমার সন্তান আমি পেটে ধারণ করেছি, ওই দিন থেকে যখন আমি ওই কুয়াতে পানি আনতে যাই, পানি আনার পরে আমি দেখি, আনতে যাওয়ার পরে আমি দেখি কুয়ার পানি আমি না, আমার জন্য কুয়ার পানি উপর পর্যন্ত উঠে এসেছে। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন, চাচা আপনি আর কিছু শুনেছেন নাকি? চাচা আবু তালেব বলছেন, ভাতিজারে, আমি আরো অলৌকিক ঘটনা শুনেছি। আপনি কি ঘটনা শুনেছেন বলেন? চাচা আবু তালেব বলছেন, ভাতিজারে, তোমার মা আমাকে বলেছে, মা আমিনা আমাকে বলেছে,
আমি যখন গর্বে মোহাম্মদকে যখন ধারণ করলাম, তারপর যখন আমি প্রচন্ড রোদ্দুরে যখন আমি রাস্তায় বাহির হই কোনো প্রয়োজনের জন্য, রাস্তায় যখন বাহির হই তখন আমি লক্ষ্য করে দেখলাম আকাশের যে মেঘমালা, ওই মেঘমালা এসে আমার মাথার উপরে সূর্যের রোদের থেকে ছায়ার ব্যবস্থা করে দিয়েছে। বিশ্বনবী বলছেন, চাচা আপনি আর কিছু শুনেছেন নাকি? চাচা আবু তালেব বলছেন, ভাতিজা রে, আমি আরো অনেক কিছু অলৌকিক ঘটনা আমি শুনেছি। কি ঘটনা আপনি শুনেছেন বলেন? তখন চাচা আবু তালেব বলছেন, ভাতিজা রে, তোমার মা আমাকে বলেছি, আমি না বলছি, যখন আমি গর্ভে মোহাম্মদকে আমি ধারণ করেছি, তারপরে থেকে যখন আমি মক্কার গলি গলিতে যেতাম, মক্কার রাস্তা দিয়ে যখন আমি হাঁটতাম, আমি লক্ষ্য করে দেখতাম যেই রাস্তা দিয়ে আমি হাঁটতাম ওই রাস্তার দুই পারে যে ঘাসগুলো থাকতো, আমি যখন সময় দিয়ে যেতাম ওই ঘাসগুলোকে লক্ষ্য করে দেখতাম ঘাসগুলো আমার সামনে মাথা নত করে আমাকে সালাম জানানো শুরু করেছে। চাচা বলছেন, বিশ্বনবী বলছেন, চাচা আপনি আরো কিছু শুনেছেন নাকি? চাচা বলছেন, ভাতিজা রে, আমি আরো কিছু অলৌকিক ঘটনা শুনেছি। আপনি কি অলৌকিক ঘটনা শুনেছেন আমাকে বলেন? তখন চাচা আবু তালেব বলছেন, আমি শুনলাম তোমার মা আমাকে বলেছে অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে, যেই ঘরে জন্মগ্রহণ করে ওই ঘরের মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে যায়, ধূপকাঠি জ্বালাতে হয়, স্প্রে করতে হয়, তারপরেও মানুষ সেখানে টিকতে পারে না, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। কিন্তু তোমার মা আমিনা বলছি, আমি যেই ঘরের মধ্যে মোহাম্মদকে আমি জন্ম দিয়েছি, মোহাম্মদ দুনিয়াতে আসার পর ওই ঘরটি সঙ্গে সঙ্গে ওই ঘরের ভিতর থেকে মিশকে আম্বারের থেকে অধিক পরিমাণে সুগন্ধি বাহির হওয়া শুরু হয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, চাচা গো, আপনি আর কিছু শুনেছেন নাকি? চাচা বলছেন, ভাতিজা রে, আমি তোমার মায়ের কাছ থেকে আমি শুনলাম, তোমার মা আমিনা আমাকে বলছে অন্যান্য সন্তান যখন পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয়, যখন পৃথিবীতে আসে, তখন মায়ের নাভির সাথে ওই সন্তানের নাভি জোড়া লাগানো থাকে। পরে নার্স বলেন, ডাক্তার বলেন আর আয়া বলেন, তারা ওই নাকটাকে মাঝখান থেকে কেটে দেয়। কিন্তু আমি আমিনা বলছি, যখন আমি মোহাম্মদকে যখন আমি জন্ম দিলাম, জন্ম দেওয়ার পর থেকে আমি দেখলাম মোহাম্মদ আমার সন্তান বিশ্বনবী, উনি নাভি কাটা অবস্থায় পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। পাকসারকার জানেন তো? পাকসারকার 4 নম্বর ব্রিজের নিচে একটি নার্সিং হোম আছে। ওখানে একটি সন্তান, একটি ছেলে সিজার হচ্ছে। যেই ডাক্তারবাবু সিজার করছেন উনি বলছেন, যখন আমি সিজার করলাম, বাচ্চা যখন আমি বাইরে নিয়ে চলে আসলাম, বাচ্চা আমার হাতে এসেছে, আমি দেখলাম মায়ের নাভির সাথে ওই বাচ্চার নাভি এখনো পর্যন্ত জুড়ে আছে। আমি এখন কাটলাম না। যখন নারী জুড়ে আছে, আমি ওই বাচ্চার নাকে আমি হাত দিয়ে দেখি বাচ্চা নাক দিয়ে নিঃশ্বাস নেই কিনা। বলছে আমি নাকে হাত দিয়ে দেখলাম বাচ্চা কিন্তু নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছে না। আমি মনে মনে করলাম তাহলে ওই নাভি দিয়ে চলছে। তারপর ডাক্তারবাবু বলছেন, যখন আমি ওই নারকে দুই দিক থেকে পুরো কামড়ে নিয়ে যখন টাইট করে চেপে দিয়ে মাঝখান থেকে যখন আমি ওই নাভিটা কেটে দিয়েছি, মুহূর্তের মধ্যে আমি দেখলাম বাচ্চার ওই নাক দিয়ে নিঃশ্বাস শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন নাভি কাটা অবস্থায় এসেছিলেন। এটা হলো বিশ্বনবীর একটি মুজিজা। বিশ্বনবী বলছেন, চাচা আপনি আরো কিছু শুনেছেন নাকি? চাচা আবু তালেব বলছেন, ভাতিজা রে, তোমার মা আমিনা আমাকে বলেছেন অন্যান্য সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, সন্তান ছেলে সন্তান যখন হয়, ওই ছেলে সন্তানের খাতনার ব্যবস্থা করতে হয়, মুসলমানি করতে হয়। কিন্তু আমার মোহাম্মদকে আমি দেখলাম যখন থেকে মোহাম্মদ দুনিয়ায় এসেছে, মুসলমানি অবস্থায় পৃথিবীতে তো এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানি অবস্থায়, খাতনাকৃত অবস্থায় পৃথিবীতে এসেছিলেন। বিশ্বনবী বলছেন, চাচা আপনি আরো কিছু শুনেছেন নাকি? চাচা আবু তালেব বলছেন, ভাতিজা রে,
তোমার মা আমিনা আমাকে বলেছে অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে তখন ওই সন্তানের গায়ে পানি লেগে থাকে, তখন ওই সন্তানের গায়ে রক্ত লেগে থাকে, পরিষ্কার করতে হয়, ডেটল দিয়ে সাবন দিয়ে পরিষ্কার পবিত্র করতে হয়। কিন্তু আমি আমিনা বলছি, আমি মুহাম্মদকে যখন জন্ম দিয়েছি তখন মুহাম্মাদের দিকে তাকিয়ে দেখলাম তার গায়ে কোনো পানি ছিল না, তার গায়ে এক ফোঁটা রক্ত ছিল না। কে যেন মুহাম্মদকে ভিতর থেকে পরিষ্কার পবিত্র করে ক্লিন করে ভিতর থেকে বাইরে বের করে দিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, চাচা গো আপনি আরো কিছু শুনেছেন নাকি? চাচা আবু তালেব বলছেন, ভাতিজারে তোমার মা আমিনা আমাকে বলছেন যখন তুমি জন্ম নিলে সময়টি ছিল সুবে সাদিকের সময়, কিছুক্ষণ পর উপর থেকে দেখা গেল ঘরের ছাদ খুলে গিয়েছে। ঘরের ছাদ খুলে যাওয়ার পরে উপর থেকে কুয়াশা আসা শুরু হয়েছে। কুয়াশা আসছে, আস্তে আস্তে পুরো ঘরটা কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে গিয়েছে। তারপর হঠাৎ গায়েব থেকে আওয়াজ আসলো, এই সন্তানকে কিছুক্ষণের জন্য মায়ের নজর থেকে আড়াল করে দেওয়া হোক। তার কিছুক্ষণ পর আমি আমিনা দেখলাম ওই সন্তান আমার কাছে নেই, কোথায় কেন চলে আসলো। উপর থেকে আওয়াজ আসছে, পূর্ব থেকে পশ্চিম সীমান্ত, উত্তর থেকে দক্ষিণ সীমান্ত, তাম পৃথিবীতে এই সন্তানকে ঘুরিয়ে দেওয়া হোক, সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হোক। মুহাম্মদকে তাম দুনিয়ায় চক্কর লাগানো হয়েছে। তার কিছুক্ষণ পর দেখলাম আমি আমিনা দেখছি কিছুক্ষণ পর মুহাম্মদ আমার কোলের উপরে চলে এসেছে। যদি বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, চাচা গো আপনি আর কিছু শুনেছেন নাকি? চাচা আবু তালেব বলছেন, ভাতিজা গো আমি অনেক তো শুনেছি, কিন্তু এবার আমি একটি অলৌকিক ঘটনা আমার নিজের চোখ দিয়ে আমি দেখেছি। বিশ্বনবী বলছেন, চাচা আপনি কি চোখ দিয়ে দেখেছেন একটু বলেন। তখন চাচা আবু তালেব বলছেন, ভাতিজা গো তুমি যখন জন্ম নিয়েছ সময়টি ছিল সুবে সাদিকের সময়। তুমি জন্ম নেওয়ার পর কিছুক্ষণ পর সূর্য উদিত হয়ে গেল। ওই সময় আমরা তোমাকে নিয়ে ঘরের মধ্যে আমরা রেখেছি যাতে করে সূর্য তাপ তোমার গায়ে স্পর্শ করতে না পারে। তারপর সূর্য যখন অস্ত হয়ে গেল, রাতে যখন চাঁদ উদিত হয়েছে, আমরা তখন তোমাকে নিয়ে ওই খোলা আকাশের নিচে আমরা রেখে দিয়েছি আকাশের মুক্ত বাতাস খাওয়ানোর জন্য। কিছুক্ষণ পর আমি দেখলাম আমি আবু তালিব আমি তোমার পাশে বসেছিলাম, আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম হঠাৎ করে আসমানের চাঁদ তোমার দিকে নামতে শুরু হয়েছে, তোমার দিকে আসতে শুরু হয়েছে। চাঁদকে দেখলাম মুহাম্মদ রে, চাঁদ থেকে তোমার দিকে নেমে আসছে, তোমার দিকে নেমে আসছে। আস্তে আস্তে চাঁদ যখন তোমার একেবারে কাছাকাছি চলে এসেছে, আবু তালিব তখন মনে মনে করলাম এই চাঁদ হয়তো মুহাম্মদের গায়ের উপরে পড়তে পারে, কোনো দুর্ঘটনা হতে পারে কিংবা কোনো ক্ষতি হতে পারে, মুহাম্মদের হয়তো কোনো দুর্ঘটনা হতে পারে। আমি আবু তালিব কি করলাম, আমি চিৎকার করে বললাম। কিছুক্ষণ পরে দেখলাম চাঁদ তোমার গায়ের উপরে পড়ে যায়নি, চাঁদ তোমার কিছু উপরে থেমে গিয়েছে। মুহাম্মদের তুমি যেমন ওই ছোট্টবেলা ওই হাত পা নেড়ে নেড়ে যেমন খেলা করছিলে, আমি চাঁদকে লক্ষ্য করে দেখলাম চাঁদ ও তোমার হাত পায়ে নাড়ার ইশারায় তোমার সঙ্গে খেলা শুরু করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পায়ের ইশারায় চাঁদ পর্যন্ত খেলা শুরু করে দিয়েছিল। বিশ্বনবী সবেমাত্র জন্ম নিয়েছেন, শুয়ে আছেন চাঁদ হয়ে। মা আমিনা বলছেন, কত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মানুষ আমি এর পূর্বে কখনো দেখিনি। তারপর বিশ্বনবীর বয়স আস্তে আস্তে হয়েছে 6 মাস বয়স হয়েছে, 1 বছরের মতো বয়স হয়েছে। ওই সময় সন্তানরা কি করে, আস্তে আস্তে হাঁটি হাঁটি পা হাঁটতে শুরু করে কি করে না, আস্তে আস্তে হাঁটা শিখছেন। তখন মা আমিনা হঠাৎ করে টুকরে কেটে উঠেছে। যখন কেটে উঠেছে তখন চতুর্দিক থেকে সবাই এসে বলছে, মা আমিনা তুমি কাঁদছো কেন? তখন মা আমিনা বলছে, আমি কাঁদছি এজন্য করে আব্দুল্লাহ পৃথিবীতে নেই, যে এজন্য করে আমি কাঁদছি। বলে আব্দুল্লাহ নেই মানে কি হয়েছে, কি বলতে চাচ্ছ? বলে বাচ্চার বয়স এখন হয়েছে 6 মাস 1 বছরের মতো,
এখন বাচ্চা একটু একটু হাঁটা শিখছে। এই সময় পৃথিবীর বাপেরা কি করে, যখন বাচ্চারা হাঁটা শিখে তখন বাপেরা ওই বাচ্চার হাতের আঙুল দিয়ে হাঁটা শেখায়। যদি আজ আব্দুল্লাহ পৃথিবীর জমিনে থাকতো, এই মোহাম্মদকে হাতের আঙুল করে নিয়ে মক্কার অলিতে গলিতে কত জায়গায় ঘুরতে যেত, মক্কার কত জায়গায় মেলা হয়, মিলানে ঘুরতে নিয়ে যেত। আহারে, আব্দুল্লাহ পৃথিবীতে নেই, যদি আব্দুল্লাহ থাকতো মোহাম্মদকে কত জায়গায় ঘুরতে নিয়ে যেত। এজন্য করে আমি আজ কান্নাকাটি শুরু করে দিয়েছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমিনা রে, তোমার এখন কান্নার কোনো সময় নেই, ঘোরার সময় তো আসছে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, মুহাম্মাদের যখন ঘোরানোর সময় হয়ে যাবে, আমি আল্লাহ মুহাম্মাদকে নিজেই ঘোরাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি মুহাম্মাদকে ঘোরাতে নিয়ে যাব। কোথায় ঘোরাতে নিয়ে যাব? আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক বলছেন, আমি নারী মুহাম্মাদের ঘোরার সময় আসবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কথা দিয়ে গেলাম, মুহাম্মদকে আমি স্বয়ং আল্লাহ ঘুরিয়ে নিয়ে আসব। কোথায় থেকে ঘুরাতে নিয়ে যাব? এই মক্কা থেকে নিয়ে যাব বাইতুল মাকদিস, ওখান থেকে নিয়ে যাব প্রথম আসমান, প্রথম আসমান থেকে নিয়ে যাব দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে নিয়ে যাব তৃতীয় আসমান। এইরকম ভাবে 7টা আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকি আমি আল্লাহ আমার আরশ দেখিয়ে দেব, আমার কুরসি থেকে ঘুরিয়ে আনবো, জান্নাত দেখিয়ে দেব, জাহান্নাম দেখিয়ে দেব, পুরো আরশ ফলক সব কিছু আমি দেখাবো। এমনকি শুধু আমি ঘোরাবো না, আমি আল্লাহ মুহাম্মদকে 7 আসমানের উপরে উঠিয়ে আমি আল্লাহ আমার সামনে বসিয়ে আমাকেও দেখিয়ে দেব। তারপর আমি আল্লাহ মুহাম্মদকে আবার পৃথিবীর জমিনে পাঠিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি না আব্দুল্লাহ যদি পৃথিবীতে থাকতো ঘোরাতে নিয়ে যেত। এজন্য করে তুমি কাঁদছো, আব্দুল্লাহ নেই, সময় তো আসতে দাও, আমি আল্লাহ এই মুহাম্মদকে ঘোরাতে নিয়ে যাব। 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকিয়ে আল্লাহর খাস কোয়ার্টারে নিয়ে আমি আবার মুহাম্মদকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধে শুয়ে আছেন। মা আমিনা হঠাৎ করে কান্না শুরু করেছে। সবাই এসে বলছে, কেন কাঁদছো কেন? বলছে, মুহাম্মদের থেকে সুন্দর চেহারার মানুষ আমি আমিনা আমার জীবনে কখনো আমি দেখিনি। কত আমি সন্তান দেখেছি, কত মানুষের চেহারা আমি দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে আমি কখনো দেখিনি। কিছুক্ষণ পর এসেছে মা হালিমা, বিশ্বনবীর মাতা, এসে বলছে, আমিনা তুমি আজ দেখলে কতগুলো মানুষের চেহারা তুমি দেখেছো, তুমি তো মক্কার ভিতরে থাকো, মক্কার মধ্যে যারা আছে তাদের চেহারা তুমি দেখেছো। আমি হালিমা বলছি, আমার কাছ থেকে শোনো, আমার এলাকা, আমি মক্কায় থাকি, মক্কার বাইরেও যাই, শুধু তাই নয়, যত ধনী মানুষ আছে, যত ব্যবসায়ী মানুষ আছে, তাদের সন্তানদের লালন পালনের দায়িত্ব তো আমাদের। আমরাই তাদের সন্তানদেরকে লালন পালনকারী। মক্কার বাইরে মক্কার ভিতরে নিয়ে শত শত বাচ্চাদের আমি লালন পালন করেছি, হাজার হাজার মানুষের চেহারা আমি দেখেছি। আমি হালিমা বলছি, মুহাম্মাদের থেকে সুন্দর চেহারার মানুষ আমি হালিমা আমার জীবনে আর কখনো আমি দেখিনি। এবার আব্দুল মুত্তালিব এসেছে, এসে বলছে, হালিমা তুমি আজ দেখলে কতটা দেখেছো, তুমি মক্কার ভিতরে দেখেছো, মক্কার বাইরে দেখেছো, এবার আমার কাছ থেকে শোনো। আমি আব্দুল মুত্তালিব বলছি, আমি শাম দেশে যাই, আমি ইরাক দেশে যাই, বিশ্বের বিভিন্ন প্রান্তে আমি ব্যবসা করার জন্য যাই। শুধু তাই নয়, আমি মক্কার মোতাওয়াল্লি, আমি বাইতুল্লাহ মোতাওয়াল্লি। এজন্য করে কত মানুষ এখানে তওয়াফ জিয়ারতের জন্য আসে, তাদের সঙ্গে তারা নিজেদের বাচ্চাদেরকে নিয়ে আসে, তাদের চেহারা আমি দেখেছি। শুধু তাই নয়, আমি বাইতুল্লাহ মোতাওয়াল্লি হওয়ার কারণে যত বাচ্চাদের ঝাড়ফুঁক দেওয়ার প্রয়োজন হয়, আমি আব্দুল মুত্তালিব আমার কাছে নিয়ে আসে। আমি আব্দুল মুত্তালিব বলছি, হাজার হাজার চেহারা আমি দেখেছি, মুহাম্মদের থেকে সুন্দর চেহারার মানুষ আমি আব্দুল মুত্তালিব আমি কখনো দেখিনি।
এবার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসেছেন, এসে বলছেন আব্দুল মুত্তালিব তুমি আর দেখলে কতটা দেখেছো? এবার আমি জিবরিল বলছি আমার কাছ থেকে শোনো, পুরো দুনিয়া পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ চক্কর লাগাতে আমার মুহূর্তের সময়ের প্রয়োজন হয়। আদম নবী থেকে এ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সবার চেহারা আমি দেখেছি। জান্নাতে হুরগিরেমান আছে, তাদের চেহারা আমি দেখেছি। আমি ফেরেশতাদের চেহারা আমি দেখেছি। শুধু তাই নয়, আদম নবীকে জান্নাতের মধ্যে দেখেছি, হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে দেখেছি। আমি নূহ নবীকে আমি কাশ্মীর উপরে দেখেছি। আমি ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে আমি দেখেছি। ইউনূস নবীকে মাছের পেটে আমি দেখেছি। শুধু তাই নয়, ইউসুফ নবীকে তো কুয়ার মধ্যে আমি জিবরিল নিজেই আমি হাত দিয়ে ধরেছিলাম। আমি সুলাইমান নবীকে আমি সিংহাসনে আমি দেখেছি। ইউসুফ নবীকে এমন করে ঈসা নবীকে মায়ের পেটে মায়ের কোলে কথা বলতে আমি শুনেছি। আমি জিবরিল বলছি, আমি মুহাম্মাদের থেকে সুন্দর চেহারার মানুষ আমি জিবরিল আমার জীবনে কখনো আমি দেখিনি। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, জিবরিল তুমি দেখবে কেমন করে? আমি আল্লাহ বলছি আমার কাছ থেকে শোনো, আমি মুহাম্মাদের থেকে সুন্দর চেহারার মানুষ তো আমি সৃষ্টি আমি করিনি। সৃষ্টি যখন আমি করিনি তুমি দেখবে কেমন করে? মুহাম্মদকে আমি কুল কায়নাত সব থেকে শ্রেষ্ঠ করে আমি বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটি তাফসীরের কিতাব লিখেছেন, নাম দিয়েছেন তাফসীরে আজিজি। উনি তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন আল্লাহ পাক সৌন্দর্যকে বানিয়েছেন, বানিয়ে 100 ভাগে ভাগ করেছেন। 100 ভাগে ভাগ করার পর 99 ভাগকে আলাদা করেছেন আর 1 ভাগকে আলাদা করেছেন। যেই 1 ভাগকে আলাদা করেছেন ওটাকে আবার 2 টুকরো করেছেন। 2 টুকরো করে অর্ধেক সুন্দর আল্লাহ পাক ইউসুফ নবীকে দিয়েছেন, আর অর্ধেক সুন্দর যেটা আছে ওটাকে দিয়ে আল্লাহ পাক তামাম পৃথিবী বানিয়েছেন। শুধু তাই নয়, তামাম পৃথিবীতে যত সুন্দর যত সুন্দরী সবকিছু বানিয়েছেন ওই অর্ধেক সুন্দরী দিয়ে। তাহলে আমরা হলাম 100 ভাগের 1 ভাগের অর্ধেকের ছিটা পাকা। শুধু আমরা নয়, তামাম পৃথিবীতে যত সুন্দর আছে যত সুন্দরী আছে আমরা সবাই হলাম কত পার্সেন্ট? 100%-এর 1%-এর অর্ধেকের ছিটা পাকা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মাঝে মাঝে ছাঁটাই বাছাই করে একজন মহিলাকে বিশ্ব সুন্দরী বানানো হয়, হয় কি হয় না? বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাঁটাই করে বাছাই করে একজন মহিলা এমন করে বিশ্ব সুন্দরীর খেতাব পায়। ইন্টারনেটে www.com দিয়ে টেলিভিশন ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়। আমাদের যুবক ভাইরা দেখে আর মনে মনে করে যদি আমার হতো। যদি আপনাদের এলাকার যুবকরা নয়, আমাদের যুবকদের এলাকার আমাদের এলাকার যুবকদের কথা বলছি। তো যত সুন্দর আল্লাহ পাক দিয়েছেন, যত সুন্দরী আল্লাহ পাক দিয়েছেন সব হলো 100 ভাগের 1 ভাগের অর্ধেকের ছিটা পাকা। আর অর্ধেক সুন্দর আল্লাহ পাক কাকে দিয়েছিলেন? ইউসুফ নবীকে দিয়েছিলেন। ইউসুফ নবীকে আল্লাহ পাক এত সুন্দর দিয়েছিলেন, এত চমৎকার বানিয়েছিলেন। ওই ইউসুফ নবীর জন্য যখন জুলাইখা পাগল হয়ে গিয়েছিল তখন মহল্লার মেয়েরা তখন জুলাইখাকে ধিক্কার জানিয়েছে। কত নোংরা মহিলা, কত নোংরা চরিত্র ইউসুফের জন্য পাগল হয়ে গেল। তখন ইউসুফ কি করল? সমস্ত মহল্লায় যত মহিলা আছে সবাইকে নিমন্ত্রণ করে দিয়েছে, সবাইকে দাওয়াত করে দিয়েছে রাজপ্রাসাদে খানা খাওয়ার জন্য। তোমাদেরকে অমুক তারিখে আমার পক্ষ থেকে দাওয়াত রইল, রাজপ্রাসাদে তোমরা আসবে, এসে তোমরা খানা খেয়ে যাবে। দাওয়াতের ডেট ঠিক হয়ে গেল, খেতে এসেছে, তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ফল আর ফলের সাথে আছে একটি করে ছড়ি। প্রত্যেকের সামনে ফল রাখা আছে, প্রত্যেকের সামনে ছুরি রাখা আছে। তার মনে নিজে নিজে ওই ছুরি দিয়ে ফল কেটে খাবে। এমন যখন খাবার সময় হয়ে গেল, মহল্লার সকলে চলে এসছে, মহল্লার মহিলারা ফল খাবার জন্য বসে গিয়েছে, হাতে ছুরি নিয়েছে, এবার ফল কেটে খেতে যাবে কি? তখন জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামকে বলছে, ইউসুফ তুমি চলে যাও, ওই যে মহিলারা ওখানে বসে আছে
বসে তারা খানা খাওয়ার ব্যবস্থা করছি, তুমি ওদের সামনে থেকে চলে যাও, গিয়ে ওই যে চেয়ার লাগানো আছে ওই চেয়ারে গিয়ে তুমি একটু বসে পড়ো, ওই মহিলারা তোমাকে এক নজরে একটু দেখতে চায়। ইউসুফ নবী কি করলেন? জুলাইখার কথা অনুযায়ী সমস্ত মহিলাদের সামনে থেকে গিয়ে ওই চেয়ারে গিয়ে বসে পড়লেন। বসে পড়ার পর ওই মহিলারা ইউসুফ নবীকে একবার মাত্র দেখেছিল। কয়বার দেখেছে? একবার। আর জুলাইখা কতবার দেখে? জুলাইখা তো সব সময় দেখে। ওই সমস্ত মহিলারা ইউসুফ নবীকে দেখার পর ওই যে ছুরি দিয়ে ফল কাটতে যাবে, ইউসুফ নবীকে দেখার পর ছুরি দিয়ে ফল কাটার পরিবর্তে হাতের আঙুল কেটে দিয়েছিল। মা আয়েশা বলছে, মিশরের ওই সমস্ত মহিলা যারা ইউসুফকে দেখে হাতের আঙুল কেটে দিয়েছিল, আমি আয়েশা বলছি ওই সমস্ত মহিলারা যদি আল্লাহর হাবিবকে যদি দেখতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দেখতো, ওরা তাহলে হাতের আঙুল নয় নিজের কলিজা কেটে ফেলে দিত। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সুন্দর করে বানিয়েছিলেন। একদিনের ঘটনা, একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, হযরত জাবের বলছেন একদিন পূর্ণিমার রাত ছিল। পূর্ণিমার রাতে চন্দ্র যখন উঠেছে, চন্দ্রের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, বিশ্বনবী বসেছিলেন, বিশ্বনবীর সামনে আমরা বসেছিলাম। আমি জাবের বলছি, আমি হঠাৎ করে ওই পূর্ণিমার চাঁদের আকাশে চাঁদের দিকে আমি দেখলাম। একবার ওই চাঁদের দিকে আমি দেখছি, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে আমি দেখছি। একবার চাঁদের দিকে দেখছি, একবার বিশ্বনবীর চেহারার দিকে আমি দেখছি। যখন একবার আকাশের দিকে তাকাই, যখন একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই, তখন অন্যান্য সাহাবী যারা বসেছিল তারা আমাকে প্রশ্ন করলো, যাবে তুমি এমন কেন করছো? একবার তুমি চাঁদের দিকে দেখছো, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে দেখছো, এমন কেন তুমি করছো? তখন জাবের বলছেন, আমি একবার করে আসমানের চাঁদকে আমি দেখছি, আর একবার আমি জমিনের চাঁদকে আমি দেখছি। কোন চাঁদ সব থেকে সুন্দর এটাই আমি দেখতে চাই। তখন সাহাবায়ে কেরামরা বলেছিলেন, যাবে তুমি কি সিদ্ধান্তে এসেছো? কোন চাঁদ তোমার কাছে সব থেকে সুন্দর মনে হয়েছে? তখন জাবের বলছেন, হে আমার সাথী তোমরা শোনো, আসমানের চাঁদকে আমি খুব গভীর ভাবে আমি দেখলাম। আসমানের চাঁদে আমি কালো কালো দাগ দেখতে পেয়েছি, কিন্তু জমিনের চাঁদের দিকে আমি খুব গভীর ভাবে দেখলাম, জমিনের চাঁদে আমি কোনো কালো দাগ দেখতে পেলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর বানিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বিশ্বনবীকে যদি কেউ দেখতো, শত্রু হোক আর মিত্র হোক, আরেকবার ঘুরে তাকে দেখতে হতো। এত সুন্দর আল্লাহ পাক তাকে বানিয়েছিলেন। বিশ্বনবীর আকৃতি বর্ণনা করা সম্ভব নয়, তারপরেও বলছি, খুব গুরুত্ব সহকারে শুনবেন। বিশ্বনবী ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একজন মানুষ। বিশ্বনবীর মাথার চুল ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। বিশ্বনবীর কপাল ছিল চওড়া, বিশ্বনবীর ভ্রু ছিল জোড়া, ধনুকের মতো বাঁকা। বিশ্বনবীর চোখের পলক ছিল ফুটন্ত গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো। বিশ্বনবী কখনো যখন ওই চোখের পলক মারতেন, তখন যেন মনে হতো ওই গোলাপি রঙের পাপড়িগুলো যেন একটু একটু করে দোল খাচ্ছে। বিশ্বনবীর নাক ছিল খাড়া, আর নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, আর ওই নাকের নিচে ছিল সরু চিতল গোঁফ, আর গোঁফের নিচে ছিল গোলাপি রঙের ঠোঁট। বিশ্বনবী কখনো বা যখন ওই ঠোঁট দিয়ে যখন মুচকি হাসতেন, তখন মনে হতো তামাম পৃথিবীতে যেন বৃষ্টি চমকে উঠেছে। বিশ্বনবী কখনো বা যখন কোনো রাস্তা দিয়ে যেতেন, তারপর অন্য কোন সাহাবী যখন ওই রাস্তা দিয়ে যেতেন, তখন বিশ্বনবীর গায়ের ওই জান্নাতি সুগন্ধ উনি পেয়ে যেতেন। বিশ্বনবী কখনো বা যখন ওই ঘামে ভেজা শরীর নিয়ে যখন পারে চলে আসতেন, বিশ্বনবীর কপালে ওই ঘামগুলো জমে থাকতো, মুক্তে তার মতো মনে হতো। উম্মাহাতুল মুমিনিন আম্মা জানেরা ছোট্ট একটি শিশির খুঁজে এনে বিশ্বনবীর গায়ে মোবারক থেকে ওই ঘামগুলো জমা করে রেখে দিতেন। কোনো অনুষ্ঠানে বা কোনো বিয়ে বাড়িতে বা কোনো ঈদের দিনে ওই বিশ্বনবীর ঘামকে আদর হিসেবে ব্যবহার করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ঘাম থেকে মিশকে আম্বরের
মতো মিষ্টি আম্বরের থেকে অধিক পরিমাণে সুগন্ধি বাহির হতে চলে বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল বিশ্বনবীর সূরা। একটি হলো সূরা, একটি হলো সিরাত। বিশ্বনবীর মতো সূরা কোনো মানুষ ধারণ করতে পারবে না চেষ্টা করলেও, কিন্তু বিশ্বনবীর যে সিরাত আছে এটা যদি আমরা যদি চেষ্টা করি আমরা ধারণ করতে পারবো। বিশ্বনবীর সিরাত কি? আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বিশ্ববাসী তোমরা শোনো, আমি তোমাদের আদর্শ চরিত্রের জন্য এমন একজন মহামানবকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম তোমাদের সুন্দর চরিত্রের জন্য। তোমরা যদি মুহাম্মদের জীবন বিধানকে যদি নিজের জীবনের সঙ্গে যদি প্রতিফলিত করতে পারো তাহলে তোমরা হয়ে যাবে ফুটন্ত গোলাপের মতো জাতি। এই জন্য করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিশ্বনবীর আখলাক চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত কোন মানুষ ইচ্ছা করলেও আপনার মতো সূরত ধারণ করতে পারবে না। যদি বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী ছিলেন আমাদের জন্য আইডল, আমাদের আইকন, আমাদের অনুপম আদর্শ, উসওয়ায়ে হাসানা গোটা বিশ্ববাসীর জন্য। তিনি ছিলেন আমাদের জন্য আইডল। কেমন? অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, এমন করে রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, প্রতিটা ক্ষেত্রে তিনি ছিলেন আমাদের জন্য অনুপম আদর্শ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সাদামাটা জিন্দেগি ধারণ করেছিলেন। কেমন ভাবে? একদিনের ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি একদিন বিশ্বনবীর কাছে গেলাম, কে দেখছি বিশ্বনবী শুয়ে আছেন। কোথায় শুয়ে আছেন? ওই খেজুরের পাতা দিয়ে বোনা ওই দড়ি আর দড়ি দিয়ে তৈরি করা ওই খাট, ওই খাটের উপরে কোনো তোষক নেই, কোনো বেড কভার নেই, কোনো চাদরের ব্যবস্থা নেই। বিশ্বনবী খালি গায়ে শুয়ে আছেন। আমি ওমর বিশ্বনবীর কাছে গিয়েছি, গিয়ে বিশ্বনবীকে সালাম জানিয়েছি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী সালামের উত্তর দিয়েছেন, উত্তর দিয়ে উঠে বসে পড়েছেন। বিশ্বনবী যখন উঠে বসলেন, আমি ওমর তখন বিশ্বনবীর ওই পিঠ মোবারকের দিকে আমি তাকিয়ে দেখলাম বিশ্বনবী তো খালি গায়ে শুয়েছিলেন। ওই দড়ির বিছানার উপরে কোনো তোষক ছিল না, কোনো বেড কভার ছিল না। আমি বিশ্বনবীর পিঠের দিকে তাকিয়ে দেখলাম বিশ্বনবীর পিঠের উপরে ওই দড়ির দাগ বসে গিয়েছে। আমি দুঃখ করে কেঁদে উঠলাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবী কত বেঈমান আছে, কত কাফের আছে, তারা তো কত আরাম আয়েশের মধ্যে আছে, তারা কতই না শান্তিতে আছে। আর ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জাহানের বাদশা, আপনি এরকম কষ্টের জীবন যাপন করছেন, আপনি ওই খালি গায়ে ওই দড়ির উপরে শুয়ে আছেন, আপনার পিঠের ছেলে দাগ বসে গিয়েছে। আমি ওমর বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটি তোষকের ব্যবস্থা করে দিই, আমি নিজে হাতে আপনার জন্য একটি তোষক বানিয়ে নিয়ে আসবো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওমর, আমি এই দুনিয়াতে শান্তি উপভোগ করতে আমি আসিনি, আমি আরাম আয়েশ করার জন্য আমি আসিনি। আমি নবী যদি ইশারা করি ওই উহুদ পাহাড় তো আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে। আমি নবী বলছি, আমি আরাম আয়েশ করার জন্য আমি আসিনি, আমি এসেছি বিশ্ব মানবের মুক্তির জন্য। আমি এসেছি পৃথিবীর মানুষদেরকে, আমার উম্মতদেরকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। আমি এই পৃথিবীতে আয়েশ আরাম করার জন্য আমি আসিনি। ওই নবীর উপরে এসেছে কোরআন। কি এসেছে? কোরআন। বিশ্বনবী বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। হে আমার পৃথিবীর উম্মত, তোমরা শোনো, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমার সাহাবায়ে কেরামরা তারা চলে যাবে। যখন তোমরা কোনো ফিতনার মধ্যে যখন পড়বে, যখন তোমরা কোনো বিপদ মুসিবতের মধ্যে তোমরা পড়বে, আমি দুইটি জিনিস তোমাদের কাছে ছেড়ে গেলাম। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। আমি একটি জিনিস ছেড়ে গেলাম, সেটা হলো কিতাবুল্লাহ
আল্লাহর কিতাব আল কোরআন, আর একটি হলো সুন্নাত রাসূল। আমি নবী আমার সুন্নাত আল হাদিস, এই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে আমি নবী আমি কথা দিয়ে গেলাম তোমরা জীবনে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। যদি বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলছেন কোরআন হাদিসকে আমি রেখে গেলাম, তোমরা আঁকড়ে ধরো, জীবনে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। ওই বিশ্ব নবীর উপরে সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ হয়েছে, বিশ্ব নবী গারে হেরার মধ্যে বসে আছেন, দীর্ঘদিন সেখানে উপাসনা করেছেন। হঠাৎ করে একদিন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হয়েছেন। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, মুহাম্মদ তুমি পড়ো। বিশ্ব নবী বলছেন, মা আনা বিকরিন, আমি মুহাম্মদ আমি পড়তে জানি না। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আমার বলছে পড়ো। বিশ্ব নবী বলছে আমি পড়তে জানি না। ফেরেশতা জিবরিল আবার বললেন তুমি পড়ো। বিশ্ব নবী বলছেন, ইয়া জিবরিল ইয়া কি, আমি তো পড়তে জানি না। তারপর জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে সিনার মধ্যে ঢেকে নিলেন, ঢেকে নেওয়ার পর ছেড়ে দিয়েছেন। তারপর বলছে মুহাম্মদ তুমি পড়ো। বিশ্ব নবী যখন পড়েছিলেন, ওই সর্বপ্রথম আয়াত অবতীর্ণ হয়েছিল। বিশ্ব নবী তখন পড়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করলেন, ইকরা তোমরা পড়ো, শিক্ষা অর্জন করো, তোমরা জ্ঞানী মানুষ হয়ে যাও, তোমরা শিক্ষিত মানুষ হয়ে যাও। আল্লাহ পাক ইসলামকে রেখেছেন, ইসলামের বুনিয়াদ রেখেছেন শিক্ষার উপরে। কিসের উপরে? আল্লাহ পাক বুনিয়াদ রেখেছেন শিক্ষার উপরে। তোমরা শিক্ষা অর্জন করো। আজ পৃথিবীর জমিনে মুসলমান এত লাঞ্ছিত কেন, এত বঞ্চিত কেন? মুসলমান শিক্ষা থেকে পিছিয়ে, মুসলমান এডুকেশন থেকে পিছিয়ে। আল্লাহ পাক বলছেন ইকরা, তোমরা শিক্ষা অর্জন করো। আল্লাহ পাক ইসলামের বুনিয়াদ রেখেছেন শিক্ষার উপরে। আল্লাহ পাক বলছেন পড়ো পড়ো পড়ো। আর আমরা এখন হয়েছি পড়াশোনা ছাড়ো, পড়াশোনা ছাড়ো, পড়াশোনা ছাড়ো। আমাদের মধ্যে পড়াশোনা আমাদের সেরকম কোনো জজবাত নেই। পৃথিবীতে এমন জাতি আছে যারা সারাদিন যদি 200 টাকা ইনকাম করে, 150 টাকা পেটে খায় আর 50 টাকা বাঁচিয়ে রেখে দেয়। কেন? ছেলে আমার শিক্ষিত হবে, উকিল হবে, মাস্টার হবে, ডাক্তার হবে, এজন্য করে 50 টাকা বাঁচিয়ে রেখে দেয়। আর পৃথিবীতে এমন জাতি আছে সারাদিন যদি 200 টাকা ইনকাম করে, সারাদিন পরে 250 টাকা দিয়ে 1 কেজি গোশত কিনে নিয়ে বাড়ি চলে আসে, 50 টাকা বাকি। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে এমন জাতি আছে যাদের বাড়িতে যাবেন, গিয়ে সামসেদ গুলোতে গিয়ে দেখবেন বড় বড় কিতাব পুস্তক কিনে ভর্তি করে রেখেছে। কেন? ছেলে আমার উকিল হবে, মাস্টার হবে, ডাক্তার হবে, কোর্টের জজ হবে। এই জন্য করে তারা বাড়ির সামসেদ গুলোতে বড় বড় কিতাব কিনে পুস্তক কিনে ভর্তি করে রেখেছে। আর পৃথিবীর জমিনে এমন জাতি আছে তাদের বাড়িতে গিয়ে দেখবেন বাড়ির সামসেদ গুলোতে বড় বড় তরকারি হাঁড়ি সাজিয়ে রেখে দিয়েছে। কেন? ওগুলো কখন বের হবে? ওগুলো বকরা ঈদের সময় বের হবে। মুসলমান জাতির পেট শান্তি তো দুনিয়া শান্তি। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু এটা বাস্তব কথা নয় বাপজি। আজ মুসলমান আমরা শিক্ষা থেকে খুব পিছিয়ে আছি। এখন স্কুল বাড়ছে, ইংলিশ মিডিয়াম বাড়ছে, কলেজ বাড়ছে, বাড়ছে কি বাড়ছে না? ভবিষ্যৎ যেমন ছিল এখন কি তার থেকে উন্নতি হচ্ছে কি হচ্ছে না? স্কুল কলেজ সব কিছু বাড়ছে, শিক্ষা বাড়ছে, কিন্তু আদর্শ বাড়ছে না। যদি বলেন কেন? খাতা কলম থাকলে লিখে নিয়ে যান, আমি আপনাদেরকে ইসলাম বোঝাচ্ছি। আদর্শ কেমন ভাবে উঠে গিয়েছে আগেকার মুরব্বী আব্বা যারা আছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেন। আগেকার এমন একটা সময় ছিল, রাস্তার ধারে চায়ের দোকানে যদি একজন বাপ বা চাচা বসে থাকতো, সেখান থেকে ছেলের পার হয়ে যাওয়ার কোনো ক্ষমতাই ছিল না। আর এখন একই হয়েছে, এখন আদর্শ চলে গিয়েছে। কেমন সময় হয়েছে শুনবেন? এখন তো হয়েছে ভাইপো চাচার কাছে গিয়ে বলছে, চাচা একটু আগুনটা দাও তো, একটু ওই সিগারেটে একটু আগুন ধরিয়ে নি। তখন চাচা বলছে, ভাইপো নে আগুন নিয়ে নে, আমি তো প্রত্যেক দিন বিড়ি খাচ্ছি, একটা সিগারেট দিয়ে দেখি কেমন মজা লাগে।
বড়দের শ্রদ্ধা উঠে গিয়েছে, সম্মান উঠে গিয়েছে, ছোটদের স্নেহ উঠে গিয়েছে। আজ মুসলমান জাতি তামাম পৃথিবীতে লাঞ্ছিত হয়েছে, তামাম পৃথিবীতে বঞ্চিত হয়েছে। এজন্য করে আমাদের পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে কি নেই, কথা বলেন। বিশ্বনবী বলছেন, আমি নবী বলে গেলাম শেষ জামানার উম্মতের প্রতি আমি কয়েকটা গুনাহের বিষয়ে আমি বড় ভয় করি। হয়তো শেষ জামানায় এই সমস্ত গুনাহগুলো আমার উম্মতের মধ্যে পাওয়া যেতে পারে। এক নম্বর হলো বিশ্বনবী বলছেন, আমার শেষ জামানার উম্মতের প্রতি আমি ভয় করি, হয়তো তাদের মধ্যে মূর্তি পূজা ঢুকে পড়বে। মূর্তি পূজা ঢুকে পড়বে, তার মানে মুসলমান হবে কিন্তু শিরিক করবে। এক নম্বর বলছেন বিশ্বনবী, শেষ জামানার উম্মতের প্রতি আমি ভয় করি, হয়তো এদের মধ্যে মূর্তি পূজা শিরিক ঢুকে পড়বে। দুই নম্বর বিশ্বনবী বলছেন, আমি আমার শেষ জামানার উম্মতের উপরে ভয় করছি, হয়তো এর মধ্যে রিয়া চলে আসবে। রিয়া মানে লোক দেখানো, লোক দেখিয়ে কাজ করা, হয়তো এটা চলে আসবে। তিন নম্বর বিশ্বনবী বলছেন, আমি আমার শেষ উম্মতের প্রতি আমি বড় ভয় করছি, হয়তো বা এদের মধ্যে সমকামিতা চলে আসবে, হয়তো এদের মধ্যে জেনা ব্যভিচার চলে আসবে, হয়তো এদের মধ্যে নোংরা চলে আসবে। বিশ্বনবী আশঙ্কা করেছিলেন, কিন্তু আসি আশঙ্কা আছে, আশঙ্কা আর নেই, সেগুলো বাস্তবে পরিণত হয়েছে। হয়েছে কি হয়নি বলেন? বিশ্বনবী বলছেন, আমি আশঙ্কা করছি, কিন্তু আজ জেনা ব্যভিচার আমাদের সমাজে বাস্তবে পরিণত হয়ে গিয়েছে। জেনা ব্যভিচার সমাজে বেড়েই চলেছে। কেন বেড়ে চলেছে? এর কারণ কি হতে পারে? এই একটাই কারণ হতে পারে, সেটা হলো পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি বাড়িতে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছে। আগে কিন্তু গ্রামগঞ্জে কিন্তু অতটা জেনা ধর্ষণের ঘটনা ঘটতো না, শহরে বেশি ঘটতো। কিন্তু এখন যখন, কারণ আগে গ্রামের মানুষেরা খোলা উন্মুক্ত পোশাক আশাক এত দেখতো না, কিন্তু এখন যখন হাতে পর্নোগ্রাফি পেয়ে গিয়েছে, পর্নোগ্রাফি দেখছে আর এই অভ্যস্ত হয়েছে, আর জেনা ব্যভিচার সমাজে বেড়েই চলেছে। এমনকি গ্রামগঞ্জে পর্যন্ত জেনা ব্যভিচারের ঘটনা ঘটছে। ঘটছে কি ঘটেনি? এগুলো এখন থেকে যদি একটু কমানো না যায়, এগুলো এখন থেকে যদি আইনের সুনিশ্চিত যদি না করা হয়, তাহলে কিন্তু এই যে ভবিষ্যৎ খুব খারাপ হয়ে যাবে। এজন্য করে ছোট্ট সন্তানদের হাতে সহজে মোবাইল তুলে দেবেন না, তাদের হাতে সমাজ ধ্বংসের দিকে চলে যাবে। আমরা মনে মনে করছি আমরা তো ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা একটি হাদিস লক্ষ্য করি। আল্লাহর নবীর একজন সাহাবী মহিলা আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আনহুলিকু ওয়া ফিনা সালিহুন, হে আল্লাহর রাসূল আপনি বলেন আমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব নাকি? বিশ্বনবী বলছেন, নাম, হ্যাঁ, তোমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও তোমরা ধ্বংস হয়ে যাবে। কখন তোমরা ধ্বংস হয়ে যাবে? বিশ্বনবী বলছেন, ইদা কাসরাতিল খাবাস, যখন তোমাদের মধ্যে নোংরামি ছড়িয়ে পড়বে, যখন জেনা ব্যভিচার ছড়িয়ে পড়বে, যখন চতুর্দিকে নোংরা ছড়িয়ে পড়বে, তখন তোমাদের মধ্যে ভালো মানুষ যারা আছে তারাও তোমাদের সঙ্গে ধ্বংস হয়ে যাবে। লূত নবীর কথা আমরা অনেকে শুনেছি কি শুনেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কওমকে উল্টে ফেলে দিয়ে তাদেরকে ধ্বংস করেছিলেন। কেন? তাদের মধ্যে সমকামিতা ছিল। একদিনের ঘটনা, লূত নবী আলাইহিস সালামের কাছে কয়েকজন ফেরেশতা আলাইহিস সালাম এসে মানুষের রূপ ধারণ করে, সুন্দর বালকের আকৃতি নিয়ে কয়েকজন ফেরেশতা লূত নবী আলাইহিস সালামের কাছে এসেছেন কিছু কথোপকথন করার জন্য। যেই এসেছেন, তখন লূত নবীর ওই কওমেরা তারা লূত নবীর কাছে এসে বলছে, ইয়া লূত, হে লূত, তোমার কাছে যে মেহমান এসেছে, সুন্দর সুন্দর বালক যারা এসেছে, ওদেরকে আমাদের কাছে হাওলা করে দাও। লূত নবী আলাইহিস সালাম বলছেন, তোমাদের এত নোংরা চরিত্র, আমার কাছে মেহমান এসেছে, তোমরা মেহমানদের ব্যাপারে এই ধারণা করছো। আনহুলিকুম আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, তোমাদের মধ্যে কেউ ভালো মানুষ নেই, তোমরা কেন এমন আচরণ করছো? তখন তারা বলেছিল, লূত, আমরা কি কারণে এখানে এসেছি তুমি খুব ভালোভাবে জানো, আমাদের কাছে মেহমানগুলোকে হাওয়ালা করে দাও। বিশ্বনবী এমন করে লূত নবী আলাইহিস সালাম হাওয়ালা করলেন না,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা ওই লোক নবীর কওমকে ডানা করে উঠিয়ে এইরকম করে উল্টিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও, কারণ তারা নোংরা কাজে জড়িত হয়ে পড়েছিল। এজন্য করে আমরা মনে মনে করছি আমরা খুব ভালো আছি, কিন্তু মনে রাখবেন আমাদের সকলকে এই ব্যাপারে কিন্তু সজাগ হওয়া দরকার। ইসলামের আইন আছে, ইসলামের আইন হলো الزانية والزاني فاجلدوا كل واحدة منهما ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر। আল্লাহ পাক বলছেন, যদি কোনো অবিবাহিত পুরুষ আর কোনো অবিবাহিত মহিলা যদি জেনা ব্যভিচারের কাজ করে, তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত লাগাতে হবে, তাদেরকে 1 বছরের জন্য জেলা ছাড়া করতে হবে, এলাকা থেকে ছাড়া করতে হবে, গাছের গায়ে পড়তে হবে, 100 বেত্রাঘাত লাগাতে হবে, তাদেরকে ইস্তিগফার করাতে হবে। এই আইন যদি জারি করা হয়, তাহলে ওই সন্তান, ওই যুবক বা সমাজের অন্যান্য যুবক তারা কখনোই জেনা ব্যভিচারের কাজে যাবে না। আর ইসলামের আইন হলো, যদি কোনো বিবাহিত পুরুষ আর যদি কোনো বিবাহিত মহিলা যদি জেনা ব্যভিচারের কাজ করে, তাহলে তাদেরকে রজম করে হত্যা করতে হবে। রজম অর্থাৎ কোমর পর্যন্ত তাদেরকে মাটির নিচে পুঁতে পাথর নিক্ষেপ করে করে তাদেরকে হত্যা করতে হবে। এটাই হলো ইসলামের আইন। এজন্য করে ইসলাম বলছে, সন্তানদের বয়স যখন 7 বছর হয়ে যাবে, তখন তাদের বিছানা আলাদা করে দাও, তা না হলে দুর্ঘটনা ঘটতে পারে। কেমন দুর্ঘটনা? লন্ডন একটি দেশ আছে জানেন, লন্ডন দেশে একটি সুপ্রিম কোর্টে একটি কেস এসেছে যে একজন বাবা তার নিজের কন্যা সন্তানকে বিবাহ করবে বলছে। কেস যখন কোর্টে এসেছে, তখন জজ সাহেব ওই বাবাকে জিজ্ঞেস করছে, সমাজে এত মহিলা আছে, তা সত্ত্বেও আপনি আপনার নিজের কন্যা সন্তানকে বিবাহ করবেন বলছেন কেন? তখন ওই বাবা বলছে, কি বলবো জজ সাহেব, আমার স্ত্রী যখন মারা গিয়েছে, তারপরে আমি আর আমার কন্যা একদিন এক বিছানার মধ্যে আমরা ছিলাম, না জানি কখন আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে গিয়েছে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। প্রত্যেক বছর মক্কা মদিনায় লক্ষ লক্ষ মানুষ হজ করার জন্য যায়, লক্ষ লক্ষ যুবক যায়, লক্ষ লক্ষ যুবতী হজ করার জন্য যায়। মক্কার ইতিহাসে আজ পর্যন্ত কেউ কি দেখাতে পারবেন যে অমুক একজন যুবতী মক্কা মদিনায় হজ করতে গিয়ে ধর্ষিতা হয়েছে? দেখানো যাবে? দেখানো যাবে না। কারণ সেখানে আইন আছে, সেখানে বিচার আছে, সেখানে ধর্ষণ হলেই তাদেরকে রজম করে পাথর নিক্ষেপ করতে করতে তাদেরকে হত্যা করতে হবে। আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী বিশ্ব নবীর কাছে এসে বলছেন, তাহিরি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে পবিত্র করে দেন, আমি একটি মারাত্মক গুনাহের কাজ করেছি। বিশ্ব নবী বলছেন, তুমি কি গুনাহের কাজ করেছো? তখন ওই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা ব্যভিচারের কাজ করেছি, সুতরাং আপনি আমার ব্যাপারে আপনি বিচার করে দেন। তখন বিশ্বনবী তাকে বললেন, তুমি বাড়ি চলে যাও, আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবেন। বিশ্বনবী ওটাকে দাবিয়ে দিতে যাচ্ছেন, কিন্তু ওই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে চাই না, আপনি আমাকে এই দুনিয়ার মধ্যে বিচার করে দেন। কারণ হলো হাসরের ময়দান এমন একটা কঠিন দিন, ওই দিন যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহে যদি সাজা আমাকে দিয়ে দেন, আমি সহ্য করতে পারবো না। এজন্য করে আপনার কাছে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পৃথিবীর জমিনে আমার ব্যাপারে বিচার করে দেন। বিশ্বনবী তাকে বলছেন, তোমার পেটে বাচ্চা এসেছে নাকি? ওই মহিলা বলছে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা ব্যভিচার করার কারণে আমার পেটে এখন সন্তান এসেছে, আপনি আমার ব্যাপারে বিচার করে দেন। তখন বিশ্বনবী বলছেন, শোনো, তুমি বাড়ি চলে যাও, কারণ তোমার ব্যাপারে এখন বিচার করা যাবে না। এজন্য কারণ হলো, তুমি তো দোষ করেছো, তোমার পেটে একজন সন্তান আসে,
সে তো নির্দোষ একজন সন্তান, সে তো কোনো দোষ করেনি। সুতরাং ওই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পর তুমি চলে আসবে, তোমার ব্যাপারে বিচার করা হবে। ওই মেয়েটি যখন বাড়িতে চলে গিয়েছে, 10 মাস পরে যখন ওই সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, তখন ওই মহিলা নিজের সন্তানকে কোলে করে নিয়ে এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে বিচার করে দেন, আমি সন্তান ভূমিষ্ঠ করে ফেলেছি। বিশ্বনবী বলছেন, তোমার সন্তান দুধ পান করে নাকি? ওই মহিলা বলছে, নাম, হ্যাঁ, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এখন দুধ পান করে, আমার বুকের দুধ পান করে। তখন বিশ্বনবী বলছেন, তুমি এখন চলে যাও, পুরো সময় দুধ পান করাও, 2 বছর দুধ পান করিয়ে তারপরে আসবে, আমি তোমার ব্যাপারে বিচার করে দেব। ওই মহিলার সন্তানকে কোলে করে নিয়ে বাড়িতে চলে গিয়েছে। 2 বছর পর যখন সন্তান একটু বড় হয়েছে, ওই মহিলা ওই সন্তানকে কোলে করে নিয়ে তার হাতে একটি রুটি দিয়েছে, সন্তান রুটি খাচ্ছে। ওই মহিলার সন্তানকে কোলে করে নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এখন 2 বছর বয়স হয়ে গিয়েছে, আমি একে দুধ পান করিয়ে দিয়েছি পুরো সময়, আমার সন্তান এখন রুটি খেতে পারে, ইয়া রাসূলুল্লাহ, সুতরাং আপনি আমার ব্যাপারে বিচার করে দেন। তখন বিশ্বনবী বলছেন, ওখানে অনেকজন সাহাবায়ে কেরাম বসেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ওই মহিলার কোলে ওই যে 2 বছরের বাচ্চা, তোমাদের মধ্যে যে সমস্ত সাহাবারা আছো, তোমরা কি কেউ এই বাচ্চার দায়িত্ব পালন করতে পারবে নাকি? তোমরা কেউ লালন পালন করতে পারবে নাকি? একজন আনসারী সাহাবী বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আনসারী সাহাবী বলছি, আমি ওই সন্তানকে লালন পালন করতে পারবো। তখন বিশ্বনবী ওই মহিলার কোল থেকে ওই নবজাতক শিশুকে নিয়ে আনসারী সাহাবার কাছে দিয়ে বলছেন, যাও, তুমি এই সন্তানকে লালন পালন করবে। ওই মহিলার ব্যাপারে বলছে, অন্যান্য সাহাবায়ে কেরামদের বলছেন, তোমরা এই মহিলাকে নিয়ে চলে যাও, ওই যেখানে রজম করে হত্যা করা হয় ওইখানে নিয়ে যাও, ওই মহিলাকে কোমর পর্যন্ত প্রদীপ পাথরে নিক্ষেপ করে করে রজম করে হত্যা করে দিয়ে এসো। ওখানে ছিলেন খালিদ বিন ওলীদ, একজন সাহাবী। খালিদ বিন ওলীদ সাহাবী, বড় শক্তিশালী বীর বাহাদুর একজন সাহাবী। বিশ্বনবী বলছেন, খালিদ বিন ওলীদ, তুমি এই মহিলাকে নিয়ে যাও, রজম করে হত্যা করে এসো। খালিদ বিন ওলীদ কি করলেন, আর অন্যান্য কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই মহিলাকে নিয়ে চলে গিয়েছেন নির্দিষ্ট স্থানে রজম করে হত্যা করার জন্য। ওখানে যখন গিয়েছে, ওই মহিলাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করা শুরু হয়ে গিয়েছে। খালিদ বিন ওলীদ একজন শক্তিশালী সাহাবী ছিলেন। খালিদ বিন ওলীদ একটি বড় পাথরের টুকরো নিয়ে ওই মহিলার গায়ে থেকে যখন নিক্ষেপ করেছে, তখন ওই পাথরে গিয়ে যখন ওই মহিলাকে গিয়ে লেগেছে, মহিলার গা থেকে রক্তের ছিটা এসে খালিদ বিন ওলীদের গায়ে লেগেছে। যখন এসেছে, খালিদ বিন ওলীদ তাচ্ছিল্য করে চিৎকার করে উঠেছে, ছিটা কি হলো, এত নোংরা মহিলার এক রক্ত, আমি খালিদ বিন ওলীদ আমার কাছে পড়লো, কি ব্যাপার? যখন ছি করে উঠেছি, বিশ্বনবী বলছেন, খালিদ বিন ওলীদ, তুমি চুপ হয়ে যাও। এই 2-3 বছর ধরে এই মহিলা এত পরিমাণ তওবা আল্লাহর কাছে করেছে, ওই তওবা যদি পুরো মদিনাবাসীর মধ্যে যদি বন্টন করে দেওয়া যায়, তারপরেও কম হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, আমি নবী বলছি, আমি এখন দেখতে পাচ্ছি এই মহিলা জান্নাতের মধ্যে গিয়ে সাঁতর কাটতে শুরু করেছে, কারণ এই 2-3 বছরে আল্লাহর কাছে খাঁটি অন্তরে সাচ্চে তওবা করে নিয়েছে। এজন্য করে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব খুশি হয়ে যায়। তো ইসলামের আইন এমন করে আইন কানুন হলো, কোন বিবাহিত মহিলা, কোন বিবাহিত পুরুষ যদি জেনা ব্যভিচারের কাজ করে, তাদেরকে রজম করে হত্যা করতে হবে। আমাদের এখানে এই কানুন আছে ভাই? নেই। এজন্য করে আমরা জেনা ব্যভিচারকে আমরা স্বাভাবিক করে ফেলেছি, আম করে ফেলেছি, আমরা নরমাল ভেবেছি, যেটা হতেই পারে এমন আমরা ভেবেছি। এজন্য করে জেনা ব্যভিচার ছড়িয়ে পড়েছে, শালিয়ে করছে, ভাবিয়ে করছে, মেয়েও করছে, দুলাভাইও করছে। আমরা মনে করছি এতে কোনো সমস্যা নেই, কিন্তু মনে রাখবেন, এগুলোকে কম করতে হবে। এগুলো কম না করলে কিন্তু আমরা কেউ বাঁচবো না। আল্লাহর কাছে তওবা করতে হবে, চেষ্টা করতে হবে যেন এগুলো দুনিয়া থেকে কম হয়ে যায়। ছোট্ট একটি ঘটনা বলবো, তারপর বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজার যখন ইন্তেকাল হয়ে গিয়েছে, তখন খাদিজার লাশ ঘরের মধ্যে শায়িত হয়ে আছে। মা ফাতেমা গোসলের ব্যবস্থা করছে, গোসল কমপ্লিট হয়ে গিয়েছে। ফাতেমা এসে বিশ্বনবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আমার আব্বাজান, আমার মায়ের তো গোসলের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, সুতরাং আপনি আমার মায়ের কাফনের কাপড় দেন, মাকে কাফন পরিয়ে দেব। যখন বলেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছেঁড়া, একটা পুরাতন, একটা ফাটা কাপড় নিয়ে বিশ্বনবী বলছেন, ফাতিমা এই নিয়ে যাও, তোমার মায়ের কাফনের ব্যবস্থা করে দাও। মা ফাতিমা যখন বিশ্বনবীর হাত থেকে ওই কাপড়খানা যখন নিয়েছেন, দেখছেন একটি ছেঁড়া কাপড়, একটি ফাটা কাপড় তালি দেওয়া আছে। মা ফাতিমার টুকরে কেঁদে উঠেছে, কেঁদে কেঁদে বলছে, ইয়া আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবনে এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে, এত খেদমত করেছে, আমার মায়ের ইন্তেকালের পরে কাপড়ের জন্য কি একটি নতুন পরিষ্কার কাপড় কি কপালে জুটলো না? এই ছেঁড়া ফাটা তালি দেওয়া কাপড় নিয়ে কি আমার মায়ের কাপড়ের ব্যবস্থা করে দেব? তখন বিশ্বনবী বলছেন, ফাতিমা রে, এই কাপড় তোমার মা নিজে পছন্দ করেছে, আমি পছন্দ করিনি, তোমার মা নিজে এই কাপড় পছন্দ করেছে। তখন মা ফাতিমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার আব্বাজান, আমার মা কেন এই কাপড় পছন্দ করেছে আপনি একটু বলেন, এই কাপড়ের মধ্যে কি আমার রহস্য লুকিয়ে আছে? বিশ্বনবী বলছেন, ফাতিমা রে, এটা কোনো সাধারণ কাপড় নয়, এটা হলো সেই কাপড় যেই কাপড় আমি নবী এই কাপড় গায়ে দিয়ে আমি গাড়ি হিরাতে আমি বসে থাকতাম, আমার চোখের পানি গড়িয়ে গড়িয়ে এসে এই কাপড় ভিজে যেত। এই কাপড় যখন পুরাতন হয়ে যেত, যখন নোংরা হয়ে যেত, তোমার মা খাদিজা কাছে আমি দিতাম, তোমার মা খাদিজা ওই কাপড় ভালো করে কেচে পরিষ্কার করে দিত। এই কাপড় যখন ছিঁড়ে যেত, তোমার মায়ের কাছে দিতাম, তোমার মা খেজুরের পাতা দিয়ে ওই কাপড়টা সেলাই করে দিত। আর এই কাপড় যখন কোথাও ফেটে যেত, তোমার মায়ের কাছে দিতাম, তোমার মা ওই চট ছিঁড়ে চটের ছাড়া দিয়ে এই কাপড় তালি দিয়ে যেত। এটা কোনো সাধারণ কাপড় নয়, এটা হলো সেই কাপড় আমি নবী, আমি দীর্ঘদিন যাবত এই কাপড় পরে আমি গাড়ি হিরাতে আল্লাহর ইবাদত করেছি। এটা কোনো সাধারণ কাপড় নয়, আমি নবী এই কাপড় পরে আমি গাড়ি হিরাতে বসে থাকতাম। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম জান্নাতি পোশাক পরে আমার কাছে আসতো, আমাকে সিনার মধ্যে জড়িয়ে ধরেছে। এই কাপড় হলো সেই কাপড়, এই কাপড় জান্নাতি পোশাকের সঙ্গে টাচ হয়েছে, সংস্পর্শ হয়েছে, এটা হলো সেই কাপড় আমি নবী এটা গায়ে দিয়ে দীর্ঘদিন বসে থাকতাম। আমার চোখের পানি, আমার ঘাম এই কাপড়ের সঙ্গে মিশ্রিত হয়েছে। এটা সাধারণ কোনো কাপড় নয়, এটা তোমার মা নিজে পছন্দ করেছে। মা ফাতেমা কি করলেন, ওই কাপড়খানা নিয়ে কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে প্রবেশ করেছে। বিশ্বনবীর দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছেন। মা ফাতেমা কাপড়খানা নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছেন। মা খাদিজার কাপড়ের ব্যবস্থা করবেন। ঘরের মধ্যে গিয়ে দেখছে, চেহারা থেকে চাদরখানা উঠিয়ে দেখছে, ঘর আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আর মা খাদিজা আগে থেকে জান্নাতি পোশাক পরানো হয়ে গিয়েছে। এই ঘটনা যখন দেখেছি, মা ফাতেমা হাসতে হাসতে ওই কাপড়খানা নিয়ে বাড়িয়ে বেরিয়ে এসছে। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাসি মুখে ফাতেমা এসেছেন। বিশ্বনবী বলছেন, ফাতেমা রে, তুমি গিয়েছো কাঁদতে কাঁদতে আর আসছো হাসতে হাসতে, কি ব্যাপার বুঝলাম না। তখন মা ফাতেমা বলছে, ইয়া আমার আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গেলাম মায়ের কাফনের ব্যবস্থা করার জন্য, কিন্তু ঘরের মধ্যে গিয়ে দেখলাম ঘরটা আলোয় আলোকিত হয়েছে। আর মায়ের চেহারা খুলে দেখলাম, মায়ের চেহারা পুরো শরীর জান্নাতি পোশাক পরানো হয়ে গিয়েছে। এজন্য করে আমি হাসছি। বিশ্বনবী এই কথা শোনার সাথে সাথে টুকরে কেঁদে উঠলেন। মা ফাতেমা বলছেন, ইয়া আমার আব্বাজান, আপনি আমার মায়ের খুশির সংবাদ শুনে আপনি তো হাসার কথা, কিন্তু আপনি টুকরে কেঁদে উঠেছেন কেন? তখন বিশ্বনবী বলছেন, ফাতেমা রে, তোমার মা
কোন সাধারণ কোন মহিলা ছিল না। আমার কাছ থেকে সর্বপ্রথম কোরআন তোমার মা শুনেছে, আমাকে নবী বলে সর্বপ্রথম তোমার মা বিশ্বাস করেছে, আমার উপরে ঈমান সর্বপ্রথম তোমার মা খাদিজা ঈমান এনেছে। তোমার মা সাধারণ কোন মহিলা নয়, আল্লাহ পাক তাকে কবুল করেছে, জান্নাতি পোশাক পরিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দাফনের সময় হয়ে আসলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে করে করে নিয়ে কবরের দেশে নিয়ে গিয়েছেন, সেখানে কবরস্থ করবেন। কবর দেওয়া শুরু হয়ে গিয়েছে, দাফন কাজ কমপ্লিট হয়েছে। মা খাদিজাকে কবরে রেখে বিশ্বনবী যখন উঠেছেন কবর থেকে, তখন বিশ্বনবী ছটছট করে কান্না শুরু করেছেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এত ভেঙে পড়েন তাহলে উম্মতের কি উপায় হবে? বিশ্বনবী বলছেন, খাদিজা রে, বিশ্বনবী বলছেন, আবু বকর রে, আমি আজ খাদিজাকে হারিয়েছি, এজন্য করে আমি কাঁদছি না, আমি এজন্য করে কাঁদছি, আমার খাদিজার একটি কথা আমার মনে পড়ে গিয়েছে, এজন্য করে আমি কান্না শুরু করেছি। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজার একটি এমন কথা মনে পড়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, শোনো আবু বকর, আমি নবী, আমি একজন এতিম ছিলাম, আমি রাত দিনের দাওয়াত দিতাম, দিনের দাওয়াত দিয়ে যখন আমি বাড়ি ফিরে আসতাম, তখন দরওয়াজার কাছে এসে আমার ঠুকরে হতো না, একবার শুধু আমি সালাম দিতাম, সাথে সাথে সালামের উত্তর দিয়ে দরওয়াজা খুলে দিত। একদিন হয়েছে কি, আমি যখন রাতে বাড়ি আসলাম, আমি খাদিজার দরওয়াজার কাছে এসে একবার মাত্র সালাম দিয়েছি, সালাম দেওয়ার সাথে সাথে সালামের উত্তর দিয়ে দরওয়াজা খুলে দিয়েছে। আমি নবী বললাম, খাদিজা হে, পুরো দুনিয়ার মানুষ ঘুমিয়ে পড়েছি, পুরো মক্কা ঘুমিয়ে পড়েছি, আপনি খাদিজা, আপনি কি ঘুমান না নাকি? তখন খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন এতিম, আপনি তো আল্লাহর নবী, চতুর্পাশে আপনার শত্রু আছে, আপনি রাত দিনের দাওয়াত দিয়ে আসবেন, আর আপনি দাওয়াত দিয়ে কষ্ট করে এসে দরওয়াজার কাছে এসে ঠুকবেন, দাঁড়িয়ে থাকবেন, এতে আপনার কষ্ট হবে। সামান্য যদি কষ্ট আপনি পেয়ে যান, আমি খাদিজা, আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে কি জবাব আমি দেব? এজন্য করে আপনি যখন যখন দিনে দাওয়াতের কাছে চলে যান, আমি খাদিজা, আমি ঘুমাই না, আমি ওই দরওয়াজায় পিঠ লাগিয়ে আমি চুপচাপ আমি আপনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, আবু বকর, আমার খাদিজা ওই দিন একটি কথা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন ঘুমাতে চাই না, আমি তো ওই দিন ঘুমাবো ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি আমাকে কোলে করে নিয়ে কবরের দেশে শুইয়ে আসবেন, ওই দিন আমি জনম জনম ঘুমিয়ে পড়বো, আমি এই দুনিয়াতে আমি ঘুমাতে চাই না, আপনি যেদিন আমাকে কোলে করে নিয়ে কবরের দেশে দিয়ে আসবেন, আমি জনম জনম ঘুমিয়ে যাব, আমি এই দুনিয়ায় শুতে চাই না, ঘুমাতে চাই না। বিশ্বনবী বলছেন, আবু বকর, আমার ওই খাদিজার কথা সত্য হয়ে গেল, আমার খাদিজা কাউকে সঙ্গে করে নিল না, সে একা জনম জনম ঘুমিয়ে পড়েছে। কাফন কাজ কমপ্লিট হয়েছে, সকলে বাড়ি চলে গিয়েছে। বিশ্বনবী এখনো পর্যন্ত বাড়িতে যাননি, কবরের কাছে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, একবার মাথার ধারে আসি, একবার পায়ের ধারে যাচ্ছেন, এইরকম ভাবে কবরের চতুর্পাশে ঘুরপাক খাচ্ছেন, ঘুরছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব, সমস্ত মানুষ তো কাফনের কাজ কমপ্লিট করে বাড়িতে চলে গিয়েছে, আপনি কি বাড়ি যাবেন না নাকি? তখন বিশ্বনবী বলছেন, ইয়া আল্লাহ, আমি আমার খাদিজাকে বড়ই ভালোবাসি, খাদিজা কবরে গিয়েছি, কিছুক্ষণ পর মুনকার নাকির চলে আসবে, আমার খাদিজার সওয়াল জবাব শুরু হয়ে যাবে, আমি নবী, আমি এজন্য করে দাঁড়িয়ে আছি, আমি আমার খাদিজার সওয়ালের জবাবের ব্যবস্থা করে দিয়ে তবে আমি নবী বাড়ি ফিরতে চাই। আল্লাহ পাক বলছেন, খাদিজা রে, আল্লাহ পাক বলছেন, নবী হে, আপনি কি শুধু খাদিজাকে একাই ভালোবাসেন? আমি আল্লাহ কি খাদিজাকে ভালোবাসি না নাকি? হে নবী, আপনি শোনেন, গাড়ি হিরাতে যখন আপনি দীর্ঘদিন পর্যন্ত ইবাদত করতেন, উপাসনা করতেন, আপনার নাস্তা শেষ হয়ে যেত, আপনার পানি শেষ হয়ে যেত, আপনার খাবার শেষ হয়ে যেত, ওই খাদিজা ওই কাবা বাইতুল্লাহ থেকে গাড়ি হিরাত অনেকটা লম্বা রাস্তা, এই লম্বা রাস্তায় খাদিজা তোমার জন্য নাস্তা নিয়ে চলে আসতো। মক্কায় কত প্রচন্ড রোদ, পাথরগুলো রোদে গরম হয়ে যেত, মা খাদিজা
ওই বিশ্বনবীর জন্য নাস্তা নিয়ে যখন যেতেন, বিশ্বনবীর পা যখন ওই গরম পাথরের উপরে পড়তো, পায়ের নিচেটা পড়ে গিয়ে রক্তের পাথরটা লাল হয়ে যেত। মা খাদিজা এত কষ্ট পেয়েছে, তারপরেও হে নবী তোমার জন্য নাস্তা নিয়ে গুহার মধ্যে এসে হাসি মুখে তোমাকে সালাম দিয়েছে। আমি আল্লাহ বলছি, যখন এই খাদিজার এত কষ্ট দেখলাম, আমি আল্লাহ তখন খাদিজাকে সালাম দিয়েছিলাম, খাদিজা সেদিন ওই সালাম গ্রহণ করেনি। খাদিজা বলেছে, হে ফেরেশতা, আমি আল্লাহর সালামের জবাব দিতে পারবো না, আল্লাহর সালাম আল্লাহর কাছে গিয়ে ফিরিয়ে দেন। আল্লাহ পাক বলছেন, হাবিব রে, তুমি কি শুধু তোমার খাদিজাকে একাই ভালোবাসো এটাই না, আমি আল্লাহ তোমার খাদিজার ব্যবস্থা করে দিই, আমি তোমার খাদিজাকে ভালোবাসি। আল্লাহ পাক বলছেন, হাবিব তুমি চলে যাও, তোমার খাদিজার সওয়ালের জবাবের ব্যবস্থা হয়ে যাবে। সওয়ালের জবাব দেওয়া হবে না, আমি আল্লাহর পক্ষ থেকে সওয়ালের জবাব হয়ে যাবে। বিশ্বনবী তখন বলছেন, আল্লাহ আমার খাদিজার সওয়ালের জবাব তো হয়ে যাবে, কিন্তু আমার গুনাহগার উম্মত যারা আসবে তাদের উপায় কি হবে? তারা তো মাথায় পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসবে, তাদের কি সওয়ালের জবাবের ব্যবস্থা হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব রে, তোমার গুনাহগার উম্মত যারা হবে, তারা গুনাহ করার পর যখন তওবা করে নেবে, খাঁটি অন্তরে তওবা করে কবরে সাচ্চা ঈমান নিয়ে যখন আসবে, তাদের ও সওয়ালের জবাবের ব্যবস্থা হয়ে যাবে। সেজন্য করে যে কথা বলেছি, তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যান। আমরা সকলে তওবা করব ইনশাআল্লাহ। আমরা তো ধ্বংসের দ্বার প্রান্তে, শিক্ষা থেকে পিছিয়ে, ঈমান মজবুত নেই। যদি আমরা আল্লাহর কাছে তওবা করে নিই, আল্লাহ পাক অবশ্যই আমাদের তওবাকে কবুল করবেন। তওবার দরওয়াজা এখন খোলা আছে, তওবা করব তো ইনশাআল্লাহ। যে সমস্ত ভাইরা বাইরে আসেন, আপনারা চলে আসেন, এখনই দোয়া হয়ে যাবে। আমরা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই সাহেব, হুজুর সাহেব বলেছিলেন 2 ঘন্টার জন্য, কিন্তু আমার শরীর অসুস্থ, ও দূর থেকে আমি এসেছি, আর টানতে পারছি না। দোয়া করবেন, আল্লাহ পাক সকলকে যেন সুস্থ রাখেন, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، يا حي يا قيوم برحمتك نستغيث. هداية মালিক, আমরা কোটি কয়েক মানুষ বসে বসে কাঁদি এই দুর্ভারতের বাংলায়। এই বাংলা থেকে সোনার মদিনা ৪,৫০০ মাইলের মতো রাস্তা গো আল্লাহ। উড়ন্ত পাখির মতো আমাদের কারো টানা নেই যে উড়ে উড়ে মদিনা রওজার ধারে দাঁড়িয়ে করব সালাম পাঠাবো, এমন নসিব আমাদের ভাগ্যে জুটবে কি না জানা নেই। এই দুর্ভাগ্যের বাংলায় বসে বসে আপনার নবীর শানে দরুদ সালাম পড়েছি, পড়িত জবানে দরুদ সালাম টুকুন পাক আর মুবারকে আপনি পৌঁছে দেন। তাম পৃথিবীর যত মুমিন মুমিনা ঘুমিয়ে আছে সবার কবরে আপনি তওবা পৌঁছে দেন। ইয়া আল্লাহ, আমাদের সবার হাতকে আপনি কবুল করে নেন, মনের নেক উদ্দেশ্যকে আপনি পূরণ করে দেন। মক্কা মদিনা জিয়ারতের জন্য প্রত্যেককে আপনি কবুল করে নেন। এ আল্লাহ, আমাদের ছেলে সন্তানদেরকে নেককার দিনদার বানিয়ে দেন, মা বোনদেরকে আবেদা পর্দানিশী বানিয়ে দেন, ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালিয়ে দেন, কোরআন ও হাদিসের নূর দিয়ে সিনাটাকে ভরপুর করে দেন। ইয়া আল্লাহ, প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন,
খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করেন। तमाम পৃথিবীতে যত মাসাজিদ আছে আল্লাহ, যত মাদারিস আছে আল্লাহ, প্রত্যেককে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ এর সমস্ত প্রয়োজনীয়কে গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। ইয়া আল্লাহ ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে আল্লাহ, তাদেরকে আপনি সর্বপ্রথম হেদায়েত দান করেন। ইয়া আল্লাহ তাদের নসিব যদি হেদায়েত না থাকে, আপনি তাদের উজুদকে দুনিয়া থেকে মিটিয়ে দেন, এই দুনিয়া থেকে তাদেরকে আপনি নেস্তানাবুদ করে দেন। হে আল্লাহ, আমরা যারা এখানে বসে আছি, অনেকে পিতা হারা, অনেকে মাতা হারা, জনম জনম কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ। হে আল্লাহ যেই পিতা আমাদের জন্য কতই না কষ্ট করেছি, কতই মানুষের জন্য মানুষের সঙ্গে ঝগড়া করেছে, কতই না মিথ্যা কথা বলেছে, কতই না মিথ্যা মামলা চালিয়েছে, সব কিছু আমাদের জন্য রেখে গিয়ে তিনখানা সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরের দেশের বাসিন্দা হয়ে গিয়েছে গো আল্লাহ। আমরা যারা পিতা হারিয়েছি, ওই পিতার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। ইয়া আল্লাহ আমাদের জনম দুঃখিনী মা আমাদের জন্য কতই না কষ্ট করেছে গো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের জন্য ঠিক মতো খেতে পারেনি, ঠিক মতো ঘুমাতে পারেনি, ঠিক মতো বসতে পারেনি। ইয়া আল্লাহ 2 বছর আমাদেরকে তুফান করেছে আল্লাহ। মাকে কত কষ্ট দিয়েছি, মাকে কত পেরেশানি করেছি, তবুও সেই মা নারাজ হয়ে গিয়ে আমাদেরকে ফেলে দেয়নি গো আল্লাহ। ওই মা যাদের দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, মায়ের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। ইয়া আল্লাহ তাদের রূহে মাগফিরাত করে দেন। ইয়া আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। জান্নাতের উচ্চ মাকাম আপনি প্রত্যেককে দান করে দেন। ইয়া আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে নেককার দিনদার বানিয়ে দেন, মা বোনদেরকে আবেদা পর্দানিশী বানিয়ে দেন, প্রত্যেকের দাম্পত্য জীবনকে আপনি সুখের বানিয়ে দেন। ইয়া আল্লাহ অনেকে আশা নিয়ে এসে আল্লাহ, ইয়া আল্লাহ কার মনে কি আশা আছে জানি না গো আল্লাহ, আপনি সবার মনের নেক বাসনাকে আপনি পূরণ করে দেন। ইয়া আল্লাহ কলমা খালি পাঠ করা হয়েছে আল্লাহ, ইয়া আল্লাহ যতটুকু নেক আমল করা হয়েছে ইসলে সওয়াবের উদ্দেশ্য করে আল্লাহ, এই সওয়াবটুকু ইয়া আল্লাহ মরহুমিনদের কবরে পৌঁছে দেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, তাদের সমস্ত রকম গুনাহকে আপনি ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ আলোচনা যতটুকু হয়েছে গো আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সওয়াবটুকু মরহুমিনদের কবরে আপনি পৌঁছে দেন। ইয়া আল্লাহ রিয়ামতে ইবাদত করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ পরিপূর্ণ ঈমান নিয়ে আপনার দরবারে হাজির দেওয়ার তৌফিক আপনি দান করেন। ইয়া আল্লাহ পরিপূর্ণ ঈমান নিয়ে আপনার দরবারে হাজির দেওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ শাহাদাতের তামান্না প্রত্যেকের অন্তরে জাগিয়ে দেন। এ বাংলা শান্তির জমিন বানিয়ে দেন, तमाम পৃথিবীতে আপনি শান্তির ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ যারা মা বাবাকে পেয়েছি গো আল্লাহ, প্রাণ ভরে মা বাবাকে খিদমত করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ যারা চাকরি করে চাকরিতে বরকত বাড়িয়ে দেন। ইয়া আল্লাহ যারা ব্যবসা করে আল্লাহ ব্যবসায় আপনি বরকত বাড়িয়ে দেন গো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সবার হাতকে আপনি কবুল করে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.